আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে একটি আমার ব্লগ ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে 2 দিনের, যেহেতু আজকে দ্বিতীয় রোজা, গতকালকের আজকের মিলে 2 দিনের মিলে আমি ভিডিওটা তৈরি করেছি। তো যেহেতু আমরা লোকজন কম, এটার জন্য খুব অল্প অল্প তাও থেকে যায়, অল্প অল্প পরিমাণে ইফতারি বানাইছি। এখানে রয়েছে শসা, তারপর মালটা রয়েছে, এখানে আছে পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, আর এখানে রয়েছে গুড়ের শরবত, যেটা স্কুলের বসি গুড় দিয়ে আর হচ্ছে লেবু দিয়ে। এই শরবতটা আমার কিন্তু অনেক ভালো লাগে। আর আজ আমি তৈরি করেছি ফ্রুট সালাদ। এটা বিভিন্ন ধরনের ফ্রুট দিয়ে সালাডটা তৈরি করা হয়। তোমরা যে কোনো ফ্রুট দিয়ে এই সালাডটা তৈরি করতে পারো। আমি এখানে আমার ঘরে থাকা যে কয়েকটি উপকরণ আছে সেগুলো দিয়ে আমি সালাডটা বানিয়েছি। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, তবে আমার ভিডিওটার সাথেই থাকো। আর আমি কিছু কী কাজ করেছি একটু একটু করে ছোট ছোট করে ফুটেজগুলো নিয়েছি। তো এই সালাডটা তৈরি করার জন্য আমার কী কী প্রয়োজন, এখানে আমি শসা কুচি নিয়েছি, এরপর টমেটো কুচি নিয়েছি, গাজর নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, তারপরে ছোলা তো অবশ্যই লাগবে, ছোলা সাথে। এরপর বাকি যে জিনিসগুলো আর বাকি যে কাজগুলো আমি করেছি, যেহেতু আমি আজ আলুর চপ তৈরি করব, আলু ম্যাশ করে নিয়েছি। তো এবার আমি এখানে আলুর চপ যেহেতু বানাবো, এটার জন্য আবার এখানে বেসন গুলিয়ে রেখেছি। এদিকে আমার পেঁয়াজও বানাবো, আর এদিকে আবার তেঁতুলের মানে কি বলে আমি তো বুঝতে পারি না, তেঁতুল গোলায় যেটাই হয়। তো প্রথমে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে ফার্স্ট আমি টমেটো কুচি করে নিয়েছি, এরপর নিয়েছি শসা। তো তোমরা এখানে অনেক ধরনের ফ্রুট ব্যবহার করতে পারো। তো আমার যে কয়টা আমার হাতের কাছে ছিল সে কয়টা। এরপরে দিয়েছি পাতাকপি, এরপর হচ্ছে গাজর, তো এরপর হচ্ছে ধনে পাতা, এরপর পুদিনা পাতা। তো তোমরা পুদিনা পাতা অনেকে গন্ধটা সহ্য করতে পারে না, সেটা স্কিপ করতে পারো। এরপর হচ্ছে ছোলা। তো আমি এখানে 2 ধরনের ছোলা ব্যবহার করেছি, একটা হচ্ছে সিদ্ধ কাঁচা ছোলা, আর একটা হচ্ছে রান্না ছোলা, যেটা কারণ এখানে আমার বাড়তি যে চাট মশলা অনেক কিছুই দেয়া প্রয়োজন হয়, এর জন্য আমি এটা দিইনি, কারণ আমি রান্না ছোলাটা ব্যবহার করেছি। এরপর এখানে শুকনা মরিচের যেটা শুকনো মরিচ ভাজা যে গুঁড়াটা হয়, এরপর এখানে পেঁয়াজ দিয়েছি, তারপরে সরিষার তেল দিয়েছি। আর বাকিটা এখানে আরেকটা জিনিস দিলে অনেক মজা হয়, এটা আমি আগে খেয়েছি, টক দইটা তোমরা যদি এখানে ব্যবহার করতে পারো। তো আমি টক দইয়ের পরিবর্তে তেঁতুলেরটা বেশি মজা হয়েছে। আমি তেঁতুলের ভিতর অনেকক্ষণ তেঁতুলটাকে ভিজিয়ে রেখে ওর মধ্যে একটু চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে এরপর তেঁতুলের যে ঘন ইটা থাকে, মেন যে কি বলে তেঁতুলের যে রসটা যেটা বের হয়, কাত বলে, ওইটা আমি দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে মিশাবো। এটা আমি ইফতারের সালাদ হিসাবে ব্যবহার করেছি। এটা খেলে তোমার অন্য কিছুর আর প্রয়োজন হবে না, যেমন আমরা আলুর চপ, পেঁয়াজু, এগুলো তোমার প্রয়োজন হবে না। এই যারা এখন এই সালাদটা করনি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, বিশেষ করে এই রমজানে। সরি, আমার গলাটা ভেঙে গেছে, জানি না কেন এরকম হয়েছে, বুঝতে পারছি না। আবার ঠান্ডাও লাগে না, কিন্তু গলাটা বসে যাচ্ছে, হয়তো এই যে গরম ঠান্ডা দুটো মিলেই। আর রমজান মাসে তো জানো সবারই একটু পরিশ্রমটা বেশি হয়, নামাজ কালাম আছে, রোজা, এরপর সংসারের কাজ সব মিলে কিন্তু একটা পরিশ্রম হয়। তবে সবচেয়ে ভালো লাগে বছর শেষে যে রমজানটা আসে, এটা আমাদের আল্লাহর কাছে পিছনের যে গুনাহগুলো এটা মাপ